بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وقل رب زدني علما. وقال الله تعالى أيضا: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ইলমের ফজিলত। যখনই আপনি শুনবেন বা জানবেন ইলম শব্দটা, তখনই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইলম শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে দ্বীনের ইলম এবং সেটা হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলবে। তো এই ইলমের ফজিলত সম্পর্কে কোরআনে কারীম থেকে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাণী আছে, কি কথা আছে এই সম্পর্কে, সেগুলো ইনশাআল্লাহ শোনাবো। আপনারা যখন সূরা তাহা পড়বেন, সূরা তাহার 114 নম্বর আয়াতের একটা অংশ, যেটা আমরা দোয়া হিসাবে পড়ে থাকি, রব্বি জিদনি ইলমা, সবসময় পড়ি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, বলো হে আমার প্রতিপালক, আমার জ্ঞানকে বৃদ্ধি করো। রব্বি জিদনি ইলমা মানে আমার ইলমকে বৃদ্ধি করো, বাড়িয়ে দাও। সম্মানিত দিনী ভাই সকল, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইলম শব্দটা ব্যবহার করেছেন বা হাদিসে যেটা ইলম আছে এবং কোরআনে যেটা আলেম শব্দ ব্যবহার করা হয়েছে, তো ইলম এবং আলিম এর অর্থ হচ্ছে ইলম অর্থাৎ দ্বীনের জ্ঞান, ওহির জ্ঞান, রিসালাতের জ্ঞান, এবং আলেম যেখানে ব্যবহার হয়েছে যারা দ্বীনের জ্ঞান রাখে, আলেম ওলামা, তাদেরকে বলা হয়েছে। আর অন্যান্য যে সমস্ত জ্ঞান যা মানুষ রিজিক নির্বাহের জন্য, রিজিক অর্জনের জন্য যে জ্ঞান অর্জন করে থাকে, সেটা আসলে আপনার পেশা বলতে পারেন, কারিগরি বলতে পারেন, তারপরে আপনার শিল্পী বলতে পারেন। কেউ দেখবেন এসির ভালো জ্ঞান রাখে, তার সে ইঞ্জিনিয়ার। কেউ মোবাইলের ভালো জ্ঞান রাখে, তার সে ইঞ্জিনিয়ার। এগুলো আপনার জীবন নির্বাহের জন্য, রিজিকের জন্য। আর যখনই আপনি কোরআনে ইলম শব্দ পাবেন, পড়বেন, বা হাদিসে ইলম যখন পড়বেন, তখন আপনাকে মনে রাখতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে দ্বীনের জ্ঞান বলেছেন, দ্বীনের ইলম বলেছেন, শরীয়তের ইলম বলেছেন, ওহীর জ্ঞান বলেছেন, রিসালাতের জ্ঞান বলেছেন। তো ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও, তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, মানে কোরআনের জ্ঞানকে বাড়িয়ে দাও, হাদিসের জ্ঞানকে বাড়িয়ে দাও, যাতে করে আমি কোরআন পড়ে, হাদিস পড়ে তোমার শরীয়তকে, দ্বীনে ইসলামকে বুঝতে পারি। এই আয়াতে এটাও খাস করে যারা আলেম সম্প্রদায়, তাদেরকে ভাবতে হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমের কথা বলেছেন, শরীয়তের ইলমকে বাড়িয়ে দাও। এমন কোনো আলেমরা হুট করে কোনো কথা না বলে দেয় যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, বরং তাকে ইলম অর্জন করে, ভালো জ্ঞান অর্জন করে তারপর মানুষকে সেই সম্পর্কে ফতোয়া দেবে, সেই সম্পর্কে জ্ঞান দেবে। তারপরে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জুমার সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতের একটা অংশই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন।
প্রথম আয়াতটা যেটা শোনালাম যে দিনের জ্ঞান দাও হে আল্লাহ, তারপরে দেখেন আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলে দাও যারা দিনের জ্ঞান রাখে আর যারা দিনের জ্ঞান রাখে না তারা কি এক হতে পারে? তারা কখনোই এক হতে পারে না। শিক্ষিত আর অশিক্ষিত কখনো এক হতে পারে না। যারা দিনের শিক্ষা অর্জন করেছে আর যারা দিনের শিক্ষা অর্জন করে নাই তারা কখনোই এক হতে পারে না। আপনার কাছে দিনের জ্ঞান আলহামদুলিল্লাহ অনেক আছে, আর এক ব্যক্তি আপনার সাইডে আছে তার কাছে দিনের জ্ঞান কিছুই নাই কিন্তু দুনিয়াবি জ্ঞান অনেক আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মান সম্মান উন্নত করবেন, আপনার মর্যাদাকে আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দেবেন। এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা দিনের জ্ঞান রাখে, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। তারপরে দেখেন যারা দিনের জ্ঞান রাখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন, সেটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। আপনি যখন সূরা মুজাদালা পড়বেন, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জ্ঞান দান করেছেন, যারা জ্ঞানী, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বীনের ইলম দান করেছেন তাদের মান সম্মানকে আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দেন, তাদের মর্যাদাকে আল্লাহ তাবারাক তাআলা উন্নত করেন। আল্লাহ তাবারাক তাআলার কাছে তাদের মান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তাদের মান সম্মান অনেক উঁচুতে। দুনিয়াতে আপনার হোক বা না হোক, আখিরাতে আপনার মান সম্মান অনেক উঁচুতে হবে যদি আপনি দ্বীনের জ্ঞান রাখেন, দ্বীনের ইলম আপনি যদি অর্জন করেন। আর দেখেন এই থেকেই আলেম, ইলমে থেকে আলেম হয়েছে। ইলম মানে জ্ঞান অর্জন করা, আর আলিম মানে যারা জ্ঞান অর্জন করে। আর বাস্তবে যারা জ্ঞান অর্জন করে তারাই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ তাবারাক তাআলা নিজেই কথাটা বলেছেন, সূরা ফাতির পড়বেন, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বাস্তবে যদি কেউ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে সেটা হচ্ছে জ্ঞানীরাই, আলেম সম্প্রদায় আলেমরাই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে। আজকে কোনো কিছু হলেই এই আলেম এটা করেছে ওটা করেছে, এই আলেম এটা করেছে। আরে আলেম তো আর মালাইকা নয়, সেও তো মানুষ হিসাবে তার দ্বারাতে ভুল হতে পারে, কিন্তু বাস্তবে এক ইবাদতকারী সারা রাত ইবাদত করছে আর এক আলেম সে যে 2 রাকাত নামাজ সঠিকভাবে পড়ে, তো তার ওই 1000 রাকাত নামাজের থেকে এই আলেমের 2 রাকাত নামাজটা ভালো হবে। কেননা বাস্তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি ভয় করে থাকে এই জ্ঞানীরাই, দ্বীনের যারা জ্ঞান রাখে, দ্বীনের আলেমরাই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে। তো ইলম অবশ্যই আপনাকে অর্জন করতে হবে, অতটা ইলম আপনাকে অর্জন করতেই হবে যতটা ইলম অর্জন করে আপনি দ্বীনকে বুঝতে পারেন যে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ আপনি বুঝতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলম ফরিযা আলা কুল্লি মুসলিম, যে ইলম অর্জন করা, আর এখানেও শরীয়তের ইলম অর্জন করা। দুনিয়াবি ইলম আপনি অর্জন করেছেন, দুনিয়াবি ইলম আপনার দুনিয়া পর্যন্তই থাকবে, আর আপনার সেই দুনিয়ার সাথে সাথে দ্বীন যদি না থাকে সেই দুনিয়ার ইলম আপনার জন্য বিনাশকারী হবে, সর্বনাশকারী হবে। আর দ্বীনের ইলম আপনার কাছে আছে কিন্তু দুনিয়াবি ইলম নাই, দুনিয়ার টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ তাবারাক তাআলার কাছে আপনার মান সম্মান অনেক থাকবে। তো তলাবুল ইলম ফরিযা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপরে ইলম অর্জন করা, শরীয়তের ইলম অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা ফরজ। অতটা ইলম আপনাকে অর্জন করতেই হবে যতটা ইলম অর্জন করে আপনি ইসলামকে বুঝতে পারেন, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ কীভাবে চলবো এটা বুঝতে পারেন। এটা নয় যে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে, পরে আপনাকে ফারেগ হতে হবে, দওরা পাস করতে হবে, এটা নয়। আপনি যদি পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু পারেন নাই তারপরও আপনাকে চেষ্টা করতে হবে অতটা ইলম অর্জন করা। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার মঙ্গল চান, যার ভালাই চান, তাকে দ্বীনের জ্ঞান দেন, তাকে দ্বীনের জ্ঞান দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখুন, বুখারীর 71 নম্বর, 3116 নম্বর, 7312 নম্বরে মুসলিমে আছে, তারপর আপনার ইবনে মাজাতে আছে।
হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালাই চান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনি জ্ঞান দান করেন, দ্বীনের ইলম দান করেন, ফিকহ দান করেন। তার সে দ্বীনকে বুঝতে পারে এবং সেই মোতাবেক সে আমল করে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক দ্বীনি ভাইরা যখন দেশ থেকে এখানে এসেছিলেন, তারা দ্বীন সম্পর্কে অতটা বুঝতেন না, তারা দ্বীনের আলোয় আলোকিত হতে পারেন নাই। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত জালিয়াতের মাধ্যমে, ইসলামিক সেন্টারের মাধ্যমে তারা দার্সে এসেছে, দার্সে আসার পরে দ্বীনের জ্ঞান অর্জন করেছে এবং অর্জন করতে করতে আলহামদুলিল্লাহ অনেকটাই তারা বুঝেছে এবং আলহামদুলিল্লাহ তারা আজকে বক্তব্য দিতে পারে, তারা দার্সও দিতে পারবে। তো এটা আল্লাহ তাবারাক তাআলা তার প্রতি মঙ্গল চেয়েছেন, তার কল্যাণ চেয়েছেন, সেই জন্য তাকে ইলম, দ্বীনের ইলম দান করেছেন। একজনা দেখেন 15 বছর ধরে আছে, সে 15 বছর দার্সে থাকার পরও সে একটা শব্দ বলতে পারবে না। আর একজন আছে সে 5 বছর 6 বছর এই দার্সে এসে ইলম অর্জন করেছে এবং ইলম অর্জন করতে করতে আলহামদুলিল্লাহ সে আজকে কিছু বলতে পারে। তো আল্লাহ তাবারাক তাআলা তার মঙ্গল চান, তার কল্যাণ চান, সেই জন্য তাকে সেই জ্ঞান দিয়েছেন, তাকে ক্ষমতা দিয়েছেন কিছু ধরে রাখার, কিছু বলার। সম্মানিত দ্বীনি ভাই সকল, এই ইলম আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। আর একজন ইলম অর্জন করেছে, তাকে দেখে আপনাকে ঈর্ষা করতে হবে। ঈর্ষা বুঝেন? একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে ঈর্ষা। হিংসা হচ্ছে যে তার নষ্ট হোক আর আমার হোক, আর ঈর্ষা হচ্ছে যে তার যেমনভাবে রয়েছে আমারও ওইভাবে থাকলে আমিও এইভাবে করতাম, এটা হচ্ছে ঈর্ষা। তা আপনি ইলমের ব্যাপারে ঈর্ষা করতে পারেন। আপনি দেখছেন যে এক ভাই খুব সুন্দর বক্তব্য রাখছেন, কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখছেন, আপনি মনে মনে ভাবছেন, আল্লাহ আমিও যদি এরকম শিখতে পারতাম, আমি 2-4 কথা মানুষকে বলতে পারতাম, ওর মতন বলতে পারতাম, বা ওর থেকে আরও ভালো আমি বলতে পারতাম। এটাকে বলে ঈর্ষা। আর আপনি যদি মনে মনে ভাবেন যে এ বলতে পারছে, আর মুখ নষ্ট হয়ে যাক, এই জন্য না বলতে পারে, এর ধ্বংসের যদি কামনা দেখেন, এটা হবে হিংসা। তো দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি বুখারীতে আছে এবং মুসলিমে আছে। মুসলিমের 1933 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইনি। 2 জিনিস আপনি ঈর্ষা করতে পারেন, হিংসা করতে পারেন। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি। যে আপনাকে আল্লাহ, এক ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক ধনসম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন। এখন আপনি মনে মনে ভাবছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাকে ওই মাল দিতেন, তাহলে ও যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাস্তায় খরচ করছে, আমিও ওইভাবে খরচ করতাম, বা ওর থেকে বেশি আরও খরচা করতাম, আমি মসজিদ মাদ্রাসা বানিয়ে দিতাম, ইয়াতিমকে দিতাম, ইত্যাদি ইত্যাদি। এটা নয় যে ওর ধ্বংসের স্বপ্ন আপনি দেখবেন। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকযি বিহা ওয়া ইউআল্লিমুহা। আর এক ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিকমা দান করেছেন, ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। সেই হিকমা অনুযায়ী, সেই ইলম অনুযায়ী, সেই জ্ঞান অনুযায়ী সে মানুষের মীমাংসা করছে, মানুষের ফয়সালা করছে, বা মানুষকে ইলম দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। আপনি মনে মনে ভাবছেন, আল্লাহ আমাকে ওইভাবে যদি ইলম দান করতেন, তাহলে আমিও ওইভাবে মানুষের মীমাংসা করতাম, আমিও ওইভাবে দ্বীনের ইলম মানুষের কাছে পৌঁছে দিতাম। এই ধরনের ঈর্ষা আপনি করতে পারেন। সম্মানিত দ্বীনি ভাই সকল, আপনি চেষ্টা করুন যে আপনি যেটা শিখেছেন এবং যেটা শিখছেন, তার মাধ্যমে আপনি আরও অন্য ভাইকে দাওয়াত দিবেন। আপনার মাধ্যমে এক ভাই যদি সৎ পথ পায়, সঠিক পথের দিশারি হয়, সঠিক পথ পায়, আপনার বিরাট একটা ক্রেডিট হবে। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আলী আলীগিন, খাইবার যুদ্ধের সময়, খয়বার যুদ্ধ যখন হয়, সেই খয়বারের যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাওয়াল্লাহি লিআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমুরুন নাম। যে আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমার দ্বারাতে একটা মানুষ যদি হিদায়াত প্রাপ্ত হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর কসম করে বলছি, তোমার দ্বারাই যদি একটা মানুষ সৎ পথ পায়, সঠিক পথ পায়, হিদায়াত পায়, তাহলে কি হবে? আরবের মহামূল্যবান লাল উট অপেক্ষা উত্তম হবে। এই আরব জাতে, আরব দেশে লাল উটটা একটা বিরাট বড় দামি উট, প্রসিদ্ধ উট, দামি উট। সেই দামি উটের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন যে আপনার দ্বারাতে একটা মানুষ যদি হিদায়াত পায়, সেই লাল উট অপেক্ষা উত্তম হবে। তো আপনি নিজে এখানে শিখতে এসেছেন, কন্টিনিউ শিখে যাচ্ছেন, আপনাকে চেষ্টা করতে হবে সেই মোতাবেক আমল করা এবং মানুষকে সেই মোতাবেক আমল করানোর। আপনি যেটা বুঝেছেন কোরআন হাদিসের আলোকে, সঠিক পথটা যেটা আপনি জেনেছেন, আরও আপনাকে মানুষকে, আপনার আশেপাশে যে সমস্ত ভাইয়েরা আছে, আপনি যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানির ভাইদেরকে দাওয়াত দিতে হবে। সেই আপনার দাওয়াতের মাধ্যমে এক ভাই যদি হিদায়াত পায়, সঠিক পথ পায়, কোরআন হাদিসকে বুঝতে পারে, সঠিক আকীদা গ্রহণ করতে পারে, তো সেই লাল উট অপেক্ষা উত্তম হবে। তার থেকেও আপনি ভালো ক্রেডিট আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাবেন। সম্মানিত দিনী ভাই সকল, অতএবকে বলে আমরা যা কিছু শুনবো সেই মোতাবেক আমল করব এবং মানুষকে সেটা বলার চেষ্টা করব। এই যে আপনারা এখানে এসেছেন, এর ফজিলত কি জানেন? তারপর আমরা যে কোনো হালাকাতে যাই, কোরআন পড়ি, তারপর অন্যান্য দার্সে যাই, এই যে ঘর থেকে যখন আমরা বের হয়, এটা ছোটোখাটো কোনো ব্যাপার নয়। আপনারা নিজের রুম থেকে এখানে এসেছেন, দুটো কথা শোনার জন্য এসেছেন, সেই মোতাবেক আমল করার জন্য এসেছেন, এটা ছোট কোনো ব্যাপার নয়। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন? হাদিসটি মুসলিমের 7028 নম্বরে পাবেন, তারপর আপনার বুখারীতেও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলছেন কি? ওয়ামান সালাকা, হাদিসটা অনেক আসার পরে তারপরে লাস্টের অংশে, ওয়ামান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন কোনো পথ অবলম্বন করলো যে পথটা শরীয়ী জ্ঞান দেয়, দ্বীনের ইলম দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময়ে জান্নাতের পথকে আসান করে দেন। আপনি ঘর থেকে এখানে এসেছেন, এই যে পথ অবলম্বন করে এসেছেন, এখানে কি গান শোনার জন্য এসেছেন? দ্বীনের জ্ঞান অর্জনের জন্য এসেছেন, দ্বীনি কথা অর্জনের জন্য এসেছেন। এই যে আপনি রাস্তা মারিয়ে এসেছেন কষ্ট করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের রাস্তাকে খুবই সহজ করে দেবেন। তারপরে দেখেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনহুম। তারপরে যদি কেউ কোনো মসজিদে একত্রিত হয়, কিছু ব্যক্তি একটা মসজিদে একত্রিত হলো, আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আছি, মসজিদে আমরা একত্রিত হয়েছি। তারপরে দেখেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন কারীম তেলাওয়াত করলো, ওয়া ইয়াতাদারাসুনাহু, আর আপোষে এক অপরকে শিক্ষা দিল, কোরআনের জ্ঞান দিল, হাদিসের জ্ঞান দিল, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এখন আপনারা এখানে রয়েছেন, কোরআনের জ্ঞান শুনছেন, হাদিসের জ্ঞান শুনছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে। তারপরে দেখেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত আমাদেরকে ঢেকে নেবে, ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, আর ফেরেশতারা আমাদেরকে পরিবেশিত করে রাখবেন, অর্থাৎ তাদের ডানা দিয়ে আমাদেরকে ধরে রাখবেন। তারপরে দেখেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে আমাদেরকে নিয়ে আলোচনা করবেন। আমরা এখানে জমা হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ে তার নিকটবর্তী ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করছেন। দেখো হারমার এই দার্সে আজকে আমার বান্দারা একত্রিত হয়েছে, তারা দ্বীনের জ্ঞান নিচ্ছে, কোরআনের জ্ঞান নিচ্ছে, হাদিসের জ্ঞান নিচ্ছে। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফখর করে, গর্ব করে ফেরেশতাদেরকে বলবেন। সম্মানিত দ্বীনী ভাই সকল, তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনায়। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আদ-দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি তাআলা। এই যে দুনিয়া দেখতে পাচ্ছেন, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, আর দুনিয়াতে যা কিছু আছে অভিশপ্ত। হ্যাঁ, শুধুমাত্র যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিক্র হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিক্র হচ্ছে, আর ওই হিসাবে যেখানে কোরআনের
কথা, হাদিসের কথা, ইলমের কথা হচ্ছে সেই জায়গা বাদ দিয়ে, ও আলিমান আও মুতাআল্লিমান, যারা দিনের জ্ঞান রাখে তাদেরকে বাদ দিয়ে, কিংবা যারা দিনের শিক্ষার্থী, যারা দিন অর্জন করছে, আপনারা দিনের শিক্ষার্থী, দিনের স্টুডেন্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে অভিশপ্তের কথা বলেন নাই, আলেমদের অভিশপ্তের কথা বলেন নাই, জিকিরের জায়গাতে অভিশপ্তের কথা বলেন নাই, বাকি দুনিয়া অভিশপ্ত। তারপরে দেখেন লাস্ট একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আজকে দার্স কমপ্লিট করব, তারপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সম্পর্কে আলোচনা হবে। হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজিতে আছে, তিরমিজি 2685 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আলেমদের ফজিলত যারা ইবাদত করে তাদের থেকে কি, তাদের তুলনায় কি, যেমন আমি তোমাদের তুলনায়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আচ্ছা, রাসূলের ফজিলত বেশি না সাহাবীদের ফজিলত বেশি? আচ্ছা, রাসূল বলছেন যে ঠিক এক আবেদ আর এক আলেম। তো আলেমের ফজিলত ওই রকমই যেভাবে আমার ফজিলত তোমাদের ওপরে, মানে এক ইবাদতকারী, এক পরেজগার ব্যক্তির থেকেও 1000 গুণের ফজিলত কার? আলেমের। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলা ফি জুহরিহা। এমন কি এই আলেমদের জন্য, যারা দিনের জ্ঞান রাখে, যারা দিনের জ্ঞান অর্জন করে, তাদের জন্য কারা দোয়া করতে থাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফেরেশতারা দোয়া করতে থাকে, জমিনে যারা আছে তারা দোয়া করতে থাকে, আসমানে যারা আছে তারা দোয়া করতে থাকে। হাত্তা নামলাতা ফি জুহরিহা, এমনকি যে গর্তে পিপিলিকা আছে, পিঁপড়ে আছে, পিঁপড়েরাও আমাদের জন্য দোয়া করতে থাকে। ওয়া হাত্তাল হুতা, এমনকি পানিতে মাছেরাও দোয়া করতে থাকে। আলা মুআল্লিমিন নাসিল খাইরে, যারা কল্যাণের দিকে আহ্বান করে, যারা ভালো কাজের দিকে আহ্বান করে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করেন। ফেরেশতারা, তারপর আপনার জমিন ও আসমানে যা কিছু আছে তারা, এমনকি গর্তের ভেতরে পিপিলিকারা, পিঁপড়েরা, এমনকি পানিতে মাছেরাও আমাদের জন্য দোয়া করতে থাকেন। এই যে আমরা এখানে আছি, আমাদের জন্য দেখেন কারা কারা দোয়া করছেন। সারা জমিন আসমানে যা কিছু আছে দোয়া করছে, আল্লাহ তাবারক তাআলা দোয়া করছেন, ফেরেশতারা দোয়া করছেন, পিঁপড়ে দোয়া করছে, মাছের দোয়া আমাদের জন্য আছে। কিসের? এই যে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি কল্যাণের জন্য, ভালো কাজের জন্য, দ্বীনি ইলম দেওয়ার জন্য এবং দ্বীনি ইলম নেওয়ার জন্য। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে দ্বীনের জ্ঞান দাও, যাতে করে আমরা এবং সঠিক আকীদা বুঝতে পারি, সঠিক দ্বীন বুঝতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।